স্কুলে কখন? আগেরটা কি বলেছি? বলেছে আমি নাকি শুধু ব্যাঙ্গালোর যাচ্ছি, শুধু চুরি কাটছি। আমি এরকম কিছু বলিনি, আমি বলেছি তুই হেয়ার কাট করতে যাচ্ছিস ব্যাঙ্গালোর আর না, হাঁটতে তুমি যাচ্ছিস। বলছো শুধু। তুমি এটা শুধু তুই আমার বলেছো। সাথে ঝগড়া না, করছিস, না, আমার না, কিছু করার না। নেই কিন্তু এখানে কিন্তু আমি ঝগড়া করছি পরিষ্কার। না, হ্যাঁ। আমি ঝগড়া করছি। আচ্ছা ঠিক আছে, যত দিন বাড়ছে, যত ওর সাথে আমার মধুর সম্পর্ক হচ্ছে, তত বেশি ঝগড়া হচ্ছে, তাই তো? আচ্ছা, আমি অনুমেঘা খুবই শান্ত, খুবই মিষ্টি, আর আমরা একদম দুষ্টু নয়। আমরা 25 ডে সেলিব্রেশন এসেছি, 50 ডে সেলিব্রেশন এসেছি, এখন 75 days, ইয়েস। কি বলবে বল? ভীষণ এক্সাইটেড, অলরেডি দাদা চলে এসেছে পিছনে, উই আর ওয়েটিং। বুঝতেই পারছো, সেজে গুজে চলে এসেছি মানে মন খুব ভালো, তাই তো? অনুমেঘা, তুমিও কিছু বলে দাও। এরপরে হয়তো তোমাদের সঙ্গে আবার দেখা হবে 100 days সেলিব্রেশনে। ভীষণ খুশি গো, মানে দর্শকের কাছ থেকে এত ভালোবাসা পাচ্ছি আমরা। দর্শকের জন্যই তো বানানো সিনেমা, দর্শক আমাদের ভগবান। এত 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 ভালোবাসা দিচ্ছে, দেখতে দেখতে 75টা দিন পেরিয়ে গেল। এভাবে 100 দিন, আরো আরো অনেকগুলো দিন পার করতে চাই। দর্শকের আরো অনেক ভালোবাসা চাই আমরা, খুব ভালো লাগছে। আর আজকে দর্শকদের যত রিভিউ পাচ্ছ, মানে কদিন ধরে যত রিভিউ, মানে সেটা তোমাদের কত আপ্লুত করছে? ফার্স্ট সিনেমা দেবদার সাথে আর এত রিভিউ, খুব খুব ভালো লাগছে। বিশেষ করো মানে দর্শকের চোখে জল দেখেছি আমি সিনেমা হলে বসে সিনেমাটার জন্য। ওই যে আমি প্রথম থেকে একটা কথা বলি, বাবা আর সন্তানের যে অদ্ভুত একটা সম্পর্ক এখানে দেখানো হয়েছে না, এগুলো কিন্তু আমাদের ঘরের গল্প। আমার বাবার সঙ্গে আমার এই সম্পর্কটা, আমার বাবা আমার জন্য সবকিছু করতে পারে, তো সেটাই আমরা সিনেমার মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি এবং দর্শক খুব খুব ভালোবাসা দিচ্ছে। এটা বিশাল বড় পাওয়া আমাদের কাছে। আচ্ছা তোমার সঙ্গে কি সাকিব খানকে একটা দেখতে পেয়েছি হ্যাঁ হ্যাঁ। মানে আসছে যেটা, তুমি বাংলাদেশে গিয়েছিস? না, এই মুহূর্তে এত কিছু প্রজাপতি 2-তে থাকি আমরা, ওই কাজ নিয়ে আমরা অন্যদিন বিস্তারিত বসে আলোচনা করবো। স্পয়লারই ঠিক আছে আমাদের। বিগ ব্রেকিং, হ্যাঁ, বিগ ব্রেকিং হতে চলেছে, দেখা যাক, সেটাই ঈশ্বর যেটা ঠিক করে রেখেছে সেটাই হবে। আর কি বলবে দর্শককে এত ভালোবাসা? দর্শক একটা কথাই বলবো আবারও, আপনাদের এত এত ভালোবাসা দিচ্ছেন, অসংখ্য ধন্যবাদ তার জন্য। আগামী দিনে আরো আরো অনেক ভালোবাসা দিন, এটাই চাইবো। না, আমি খুশি হব যদি আবার 100 দিনেও এরকম আমরা একসাথে থাকতে পারি। তো ভালো লাগে যে বিনোদিনী থিয়েটারে 75 দিন চলছে। ধন্যবাদ জয়দীপকে। জয়দীপ প্রজাপতি 2-কে প্রথম দিন থেকেই সুন্দরভাবে শোতে রেখে প্রজাপতি 2 দর্শকদের কাছে দেখানোর ব্যবস্থা করছে। এখনো 75 দিন, আজকেও দর্শকরা এইভাবে হলমুখী হয়েছে। বিশেষ করে আজকে একটা মহাযুদ্ধ আছে, ক্রিকেটের ফাইনাল, ওয়ার্ল্ড কাপ ক্রিকেটের ফাইনাল। সবাই সিনেমা হলে, অনেকে আবার সবাই হলে বাড়িতে বসে রয়েছে, এবার অনেক সিনেমা হল আবার ক্রিকেট খেলাও দেখাচ্ছে। তো যাই হোক, কিন্তু প্রজাপতি 2 বিনোদিনী থিয়েটারে চলছে 75 দিন, ভালো লাগে। এটা আমাদের এই 75 দিন কেন 100 দিন হলেও আরো ভালো লাগবে এবং আমাদের পরের ছবি করার জন্য এটা একটা ভালো প্রেরণা পাই আমরা। এই মহাযুদ্ধ জয়, আজকের একটা মহাযুদ্ধ, দুটো মিলে কি একাকার হয়ে গেছে? আর না, অবশ্যই আজকে প্রজাপতির 75 দিন পাশাপাশি আমি নিশ্চিত যে ভারতই আবার জিতবে। সুতরাং ভালো লাগার তো একটা জায়গা আছেই। আর দর্শককে কি বলবে এত ভালোবাসা? আর নতুন করে ভালোবাসা কিন্তু দর্শক এমনি অদ্ভুত লাগে, না, সেটা নয়, ভালোবাসা। না সেটা নয়, কিন্তু ভালো লাগে যে দর্শকরা যখন সত্যি ভালো সিনেমা দেখার জন্য উন্মুখ হয়ে থাকে, সিনেমা হলে এসে সিনেমা দেখেন, বাড়িতে বসে নয়। মানে এটা বললাম না, একটা বাড়তি প্রেরণা পাই আমরা পরের ছবি করার জন্য। আর এই প্রজাপতি 2 75 দিন এইভাবে চলছে, দর্শকরা দেখছে সিনেমা হলে এসে, এটা প্রমাণ করে দেয় যে ভালো সিনেমা হলে দর্শকরা সিনেমা হলে এসে সিনেমা দেখে। সিনেমা হলে ভালো সিনেমা অবশ্যই দরকার আছে এবং দর্শকরা সিনেমা দেখতে আসবেন। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।